হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি তোমাদের পছন্দের একটা রেসিপি নিয়ে। আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে শেষ পাতে কিন্তু আমাদের টক থাকবেই থাকবে। টক ছাড়া আমাদের খাবারটা মনে হয় যেন সম্পূর্ণ হয় না। যে কোনো ভালো কিছু খাওয়ার পর মনে হয় যেন একটুখানি টক দিয়ে যদি ভাত হতো তাহলে বেশ ভালোই হতো। তো সবার পছন্দের রেসিপিটি আজকে আমি নিয়ে হাজির হয়েছি। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে দেখো। তো আজ বানাবো তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক। তেঁতুল দিয়ে ইলিশ মাছের টকটা কিভাবে বানাচ্ছি সেটা প্রথমে তোমরা দেখে নাও। এই যে তেঁতুল নিয়ে নিয়েছি, একদম শুকনো তেঁতুল, আর এই তেঁতুলটা অনেক বছরের, প্রায় 8-9 বছরেরও বেশি তেঁতুল। আমি বিয়ে হওয়ার পরপরই এসে দেখছি যে এই তেঁতুলটা শ্বশুরবাড়িতে রয়েছে। তো এই পুরানো তেঁতুল নাকি খাওয়া এমনিতে শরীরের পক্ষে খুব উপকারী। এই দেখো, তেঁতুলটা আমি বেশ খানিকটা নিয়ে জলে ভিজিয়ে রেখেছি 5-10 মিনিটের জন্য। আর এদিকে ততক্ষণ আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি টক বানাবো। তোমরা অনেক সময় ইলিশ মাছটা খাওয়ার পর ভাবো যে মাথাগুলো নিয়ে কি করা যায়, অনেকে কচু শাক করো, অনেকে অনেক রকমভাবে রান্না করো, কিন্তু আজ আমি ফার্স্ট টাইম করছি ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুলের টক। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আমার। তো দেখো, মাছটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ দিলাম, খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত এই উপকরণটা দিয়ে আমি হালকা করে মাছটাকে দেখো মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ খুবই সুস্বাদু মাছ, আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করি। তো তোমরা একবার ইলিশ মাছটাকে এরকম টক রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের জন্যই কিন্তু আমি এই টকটা বানাচ্ছি। তোমরা অনেকেই বলেছো টক কীভাবে বানাতে হয় সেটা দিদিভাই দেখাও, তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে তেঁতুলটা বেশ খানিকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে তেঁতুলটাকে চটকে নেবো যাতে তেঁতুলের টকটা ভালোভাবে বেরোয়। আর এই যে পুরানো তেঁতুল কিন্তু খুব উপকারী, জানো তো, ঠান্ডা লাগাও সেরে যায় অনেক সময় এটা খেলে। তো আমার তো এই এখনই জিভে জল চলে আসছে তেঁতুলটা দেখে। জানি না টক করার সময় কি হবে। দেখো, তেঁতুলটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, আর তেঁতুলটাকে হাত দিয়ে এরকমভাবে আমি ছেঁকে নেব। তার কারণ হালকা হালকা যে তেঁতুলের গুঁড়ো টাইপের যেটা আছে ওটা আমি পুরোটা ফেলবো না, কারণ টকের সময় খেতে খেতে দারুণ লাগে। তো দেখো, এরকমভাবে তেঁতুলের ছিবড়াগুলোকে আমি সমস্তটা নিয়ে নিলাম। নিয়ে এবার পাত্রটাকে আমি রেখে দেবো। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল ভালো করে গরম করে দেখো একে একে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছের মাথা রয়েছে 5 পিস। এই 5 পিস মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম দিয়ে এপিট ওপিট উল্টে নিচ্ছি আমি। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকমই মাছের মাথা দিয়ে টক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত এরকমই টক রান্না করে খাওনি তাদেরকে বলছি ঝটপট রান্নাঘরে চলে যাও, যে কোনো মাছের মাথা থাকলেই সেটাকে দিয়ে টক বানাও। শুধু ইলিশ মাছের মাথা লাগবে তা নয়, ইলিশ মাছ তো অনেক সুস্বাদু মাছ, ইলিশ মাছটা দিলে বেশিই ভালো হয়। দেখো, কথা বলতে বলতে মাছের মাথাগুলো সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি মাছের মাথাগুলোকে দেখো একে একে আমি তুলে নিচ্ছি। এখন আমি যে সমস্ত উপকরণগুলো লাগবে টকের জন্য সেটা প্রথমে দেখিয়ে দিই। দেখো, নিয়ে নিয়েছি কালো সর্ষে। সাদা সর্ষের থেকে কালো সর্ষেটা দিলে বেটার হবে। আর এই যে শুকনো লঙ্কা নিয়েছি, একটা বড় গোটা শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এই কালো সর্ষে আর শুকনো লঙ্কা এই দুটোই খালি উপকরণ পড়বে। আর একটুখানি কড়াইতে তেল দিয়ে এই ফোড়ন দুটোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখো, 2-3 মিনিট মতো ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। হেবি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এরপর ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে, দিয়ে হালকা করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এরপর দেখো, তেঁতুলগুলো যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি যে পুরোটা ছাঁকনি দিয়ে ছাঁকিনি কেন বুঝতে পারছো? এই যে হালকা হালকা তেঁতুলগুলো রয়েছে, তেঁতুলের যে ছিবড়াগুলো, এগুলো না খেতে খুব ভালো লাগে শেষের সময়। আমি আরেকটু পরিমাণ অল্প করে জল দিয়ে দিলাম। এরপর যে সমস্ত মশলা লাগবে সেগুলো দেবো। খুব সামান্য মশলায় খুব টেস্টি টক রান্না করা যায়। এই দেখো, খুব সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিলাম, জানি কালার হবে না, তাহলে একটুখানি দিলাম। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এই লবণের আন্দাজটা তোমরা যতটুকু তেঁতুল নেবে তার উপরেই নির্ভর করবে। তো আমি প্রথমে দিলাম, যদি আর একটুখানি লাগে পরে দেওয়া যাবে। এরপর দেখো, ভালোভাবে মাছগুলো ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি।
কারণ চিনি দিলে এই যে টক মিষ্টি ঝাল তিনটের যে মিশ্রণ, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। এই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই যে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে টক তেঁতুলে, এটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা। তোমরা যারা যারা একদিনও খাওনি এই যে ইলিশ মাছের টক, একদিনও খাওনি, তারা একবার হলেও বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই। গরম গরম ভাত দিয়ে পুরো এক থালা ভাত এই ইলিশ মাছের টক দিয়ে উঠে যাবে। দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের কি বলবো। এটা হচ্ছে মা আর বাবার খুব ফেভারিট রেসিপি আমাদের বাড়ির মধ্যে। আর এখন যবের থেকে আমি এই টকটা খেয়েছি তবের থেকে এটা আমারও খুব ফেভারিট রেসিপির মধ্যে পড়ে গিয়েছে। দেখো টকটা কিন্তু প্রায় শেষের পথে হয়ে এসছে, আর একটুখানি ঘন করে নেব টকটাকে, এরপর নামিয়ে নেব। এখন পুরোপুরিভাবে আমার টকটা কমপ্লিট। এবার আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের দেখে জল চলে আসছে না জিভে? তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে এরকমভাবে সুস্বাদু লোভনীয় টক। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার ইউটিউব চ্যানেল পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কা পাল ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করবে তোমাদের কাছে সুন্দর সুন্দর ইউনিক রেসিপি তুলে ধরার। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কারা কারা এরকমই রান্না করলে আমার রেসিপি দেখে, সেটা অবশ্যই লাইভে এসে বলো। আজকের এই পর্যন্ত, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন আবারও আসছি, টাটা।